চলে যাব সরাসরি দক্ষিণ চব্বিশ পরগনায়। সেখানে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার আজকে তিনি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সরাসরি আমাদের মুখোমুখি হয়েছেন। সদ্য দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে, শিক্ষা প্রতিমন্ত্রী এবং উত্তর পূর্ব উন্নয়ন প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। সুকান্তবাবু, আপনাকে প্রথমেই রিপাবলিক বাংলায় স্বাগত। এবং দিল্লি থেকে কলকাতায় ফিরেই তিনি হিংসা দীর্ণ এলাকায় গিয়েছেন, সন্ত্রস্ত এলাকায় গিয়েছেন। বিজেপির নেতাকর্মী যারা মার খেয়েছেন, আশ্রয় শিবিরে আশ্রয় নিয়ে রয়েছেন, তাদের সঙ্গে কথা বলেছেন, আজ দেখা করেছেন। যেহেতু তিনি সরেজমিনে পরিস্থিতি দেখে এসছেন, সেই জন্য সুকান্তবাবুর সঙ্গে প্রথমেই আমরা কথা বলে নেব। সুকান্তদা, আপনার কাছে প্রথমেই জানতে চাইব, আপনি এলেন, দেখলেন গোটা পরিস্থিতি কি আছে, সরেজমিনে খতিয়ে দেখলেন এবং এলাকার মানুষজনের সঙ্গে কথা বললেন। দেখে আপনার কি মনে হলো, কি দেখলেন, কি বুঝলেন, আপনার উপলব্ধি কি, সেইটা প্রথমে জানতে চাইব। দেখুন, আমি জয়নগরে আজকে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ালাম। সেখানে যে ধরনের পরিস্থিতি দেখতে পেলাম, সত্যি বাংলায় গণতন্ত্র যে নেই সেটা আর একবার প্রমাণিত হয়ে গেল। মানুষের উপরে যেভাবে অত্যাচার হচ্ছে, বিশেষ করে মহিলাদেরকে বলা হচ্ছে একজন মহিলা মুখ্যমন্ত্রীর রাজত্বে কে সন্দেশখালি করে দেওয়া হবে, রেপ করে দেওয়া হবে তোমাদের বাড়িতে ঢুকে, কারণ সেই অঞ্চলে তৃণমূল লিড পায়নি, বিজেপি লিড পেয়েছে। কোথাও পঞ্চায়েতের সদস্য বা পঞ্চায়েতের প্রধান ওয়ারিস সার্টিফিকেট দিচ্ছে না, কারণ বিজেপি সেখান থেকে লিড পেয়েছে, তৃণমূল কংগ্রেস লিড পায়নি। কোথাও জলের কল খুলে নিয়ে যাওয়া হয়েছে, কোথাও বাঁধ কেটে দিয়ে নোনা জল ভিতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে বাড়ি এবং জমির ভেতরে, যাতে সেখানে আর চাষাবাদ না হয়। এবং সবথেকে যেটা হাইট আমরা শুনলাম আর কি, যে রাস্তার উপরে সোলার লাইট ছিল, সেই সোলার লাইট ভেঙে দেওয়া হয়েছে যাতে অন্ধকার থাকে। এবং তার সাথে সাথে যে রাস্তায় ইট বেছানো আছে, অর্থাৎ ইট বেছানো যে রাস্তা, সেই গ্রামীণ রাস্তায় ইট তুলে নেওয়ার ব্যবস্থা হচ্ছে, কারণ সেখানে বিজেপি লিড পেয়েছে বলে। তো এই ধরনের পরিস্থিতি যদি থাকে, তাহলে বাংলায় গণতন্ত্র আর কোথায় আছে? আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো যে একবার পারলে পরে, সময় পেলে পরে, আপনার তো নিজের পরিবার এদেরকে ছেড়ে আর সময় পান না, আপনি নিজের দলের লোকেদেরকে ছেড়ে একবার এইদের কষ্ট কথাটা শুনবেন, পারলে এসে একবার দেখে যাবেন। একেবারে সুকান্তবাবু, আপনার কথায় স্পষ্ট আক্ষেপ ঝরে পড়ছে। আমি পরিষ্কার বুঝতে পারছি যে পরিস্থিতি গিয়ে ওখানে দেখছেন, তাতে গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে আপনার মনে আক্ষেপ তৈরি হচ্ছে। কিন্তু সুকান্তবাবু, এই মুহূর্তে আপনি আর শুধুমাত্র বিজেপির রাজ্য সভাপতি নন, এই মুহূর্তে আপনি বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের সর্বোচ্চ মন্ত্রী পরিষদের সদস্য। তো সর্বোচ্চ মন্ত্রী পরিষদের সদস্য হিসেবে কি করবেন, মানে যা দেখলেন তার মোকাবিলাটা কিভাবে করবেন? আপনি ওই সর্বোচ্চ মন্ত্রী পরিষদে কি এই কথা তুলে ধরবেন? দেখুন, আমি এই বিষয়টি পশ্চিমবঙ্গের এই যে আমাদের সাধারণ নাগরিকদের এবং বিজেপির যারা সমর্থক, তাদের সাথে যে বৈমাত্র্য সুলভ আচরণ এবং তাদের উপর এই যে অত্যাচার, অকথ্য অত্যাচার, এটা আমি মাননীয় গৃহমন্ত্রীকে খুব তাড়াতাড়ি গিয়ে আমি জানাবো। তার সময় নেব এবং খুব তাড়াতাড়ি গিয়ে জানাবো। এবং এই ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে, আমি রাজ্য নির্বাচন এবং কেন্দ্র নির্বাচন কমিশনকে অনুরোধ করব যে আরও 1 মাস যেন কেন্দ্রীয় বাহিনীকে এখানে রাখার ব্যবস্থা হয়। অনেক ধন্যবাদ রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী, শিক্ষা প্রতিমন্ত্রী এবং উত্তর পূর্ব উন্নয়ন দফতর মন্ত্রকের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। আজকে সারাদিন অত্যন্ত ব্যস্ততার মধ্যে রয়েছেন, তার কারণ দিল্লি থেকে ফিরেই তিনি সরাসরি চলে গিয়েছেন সন্ত্রস্ত এলাকা এবং সেখানে যারা বিজেপির কর্মী সমর্থক, যারা ঘর ছাড়া, তাদের সঙ্গে দেখা করেছেন, কথা বলেছেন এবং সেই বিজি শিডিউলের মাঝখান থেকেই আমাদের মুখোমুখি হলেন সরাসরি। তার কি অভিজ্ঞতা সেটা সরাসরি আমাদের জানালেন সুকান্ত মজুমদার। আজকে তিনি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সরাসরি আমাদের মুখোমুখি হয়েছেন। সদ্য দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে, শিক্ষা প্রতিমন্ত্রী এবং উত্তর পূর্ব উন্নয়ন প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। সুকান্তবাবু, আপনাকে প্রথমেই রিপাবলিক বাংলায় স্বাগত। এবং দিল্লি থেকে কলকাতায় ফিরেই তিনি হিংসা দীর্ণ এলাকায় গিয়েছেন, সন্ত্রস্ত এলাকায় গিয়েছেন। বিজেপির নেতাকর্মী যারা মার খেয়েছেন, আশ্রয় শিবিরে আশ্রয় নিয়ে রয়েছেন, তাদের সঙ্গে কথা বলেছেন, আজ দেখা করেছেন। যেহেতু তিনি সরেজমিনে পরিস্থিতি দেখে এসছেন, সেই জন্য সুকান্তবাবুর সঙ্গে প্রথমেই আমরা কথা বলে নেব। সুকান্তদা, আপনার কাছে প্রথমেই জানতে চাইব, আপনি এলেন, দেখলেন গোটা পরিস্থিতি কি আছে, সরেজমিনে খতিয়ে দেখলেন এবং এলাকার মানুষজনের সঙ্গে কথা বললেন। দেখে আপনার কি মনে হলো, কি দেখলেন, কি বুঝলেন, আপনার উপলব্ধি কি, সেইটা প্রথমে জানতে চাইব। দেখুন, আমি জয়নগরে আজকে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ালাম। সেখানে যে ধরনের পরিস্থিতি দেখতে পেলাম, সত্যি বাংলায় গণতন্ত্র যে নেই সেটা আর একবার প্রমাণিত হয়ে গেল। মানুষের উপরে যেভাবে অত্যাচার হচ্ছে, বিশেষ করে
মহিলাদেরকে বলা হচ্ছে একজন মহিলা মুখ্যমন্ত্রীর রাজত্বে কে সন্দেশখালি করে দেওয়া হবে, রেপ করে দেওয়া হবে তোমাদের বাড়িতে ঢুকে, কারণ সেই অঞ্চলে তৃণমূল লিড পায়নি, বিজেপি লিড পেয়েছে। কোথাও পঞ্চায়েতের সদস্য বা পঞ্চায়েতের প্রধান ওয়ারিস সার্টিফিকেট দিচ্ছে না, কারণ বিজেপি সেখান থেকে লিড পেয়েছে, তৃণমূল কংগ্রেস লিড পায়নি। কোথাও জলের কল খুলে নিয়ে যাওয়া হয়েছে, কোথাও বাঁধ কেটে দিয়ে নোনা জল ভিতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে বাড়ি এবং জমির ভেতরে, যাতে সেখানে আর চাষাবাদ না হয়। এবং সবথেকে যেটা হাইট আমরা শুনলাম আর কি, যে রাস্তার উপরে সোলার লাইট ছিল সেই সোলার লাইট ভেঙে দেওয়া হয়েছে যাতে অন্ধকার থাকে। এবং তার সাথে সাথে যে রাস্তা ইট বেছানো আছে, অর্থাৎ ইট বেছানো যে রাস্তা, সেই গ্রামীণ রাস্তায় ইট তুলে নেওয়ার ব্যবস্থা হচ্ছে, কারণ সেখানে বিজেপি লিড পেয়েছে বলে। তো এই ধরনের পরিস্থিতি যদি থাকে তাহলে বাংলায় গণতন্ত্র আর কোথায় আছে? আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো যে একবার পারলে পরে, সময় পেলে পরে, আপনার তো নিজের পরিবার এদেরকে ছেড়ে আর সময় পান না, আপনি নিজের দলের লোকেদেরকে ছেড়ে একবার এদের কষ্ট কথাটা শুনবেন, পারলে এসে একবার দেখে যাবেন। একেবারে সুকান্তবাবু, আপনার কথায় স্পষ্ট আক্ষেপ ঝরে পড়ছে। আমি পরিষ্কার বুঝতে পারছি যে পরিস্থিতি গিয়ে ওখানে দেখছেন তাতে গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে আপনার মনে আক্ষেপ তৈরি হচ্ছে। কিন্তু সুকান্তবাবু, এই মুহূর্তে আপনি আর শুধুমাত্র বিজেপির রাজ্য সভাপতি নন, এই মুহূর্তে আপনি বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের সর্বোচ্চ মন্ত্রী পরিষদের সদস্য। তো সর্বোচ্চ মন্ত্রী পরিষদের সদস্য হিসেবে কি করবেন, মানে যা দেখলেন তার মোকাবিলাটা কিভাবে করবেন? আপনি ওই সর্বোচ্চ মন্ত্রী পরিষদে কি এই কথা তুলে ধরবেন? দেখুন, আমি এই বিষয়টি পশ্চিমবঙ্গের এই যে আমাদের সাধারণ নাগরিকদের এবং বিজেপির যারা সমর্থক তাদের সাথে যে বৈমাত্র্য সুলভ আচরণ এবং তাদের উপর এই যে অত্যাচার, অকথ্য অত্যাচার, এটা আমি মাননীয় গৃহমন্ত্রীকে খুব তাড়াতাড়ি গিয়ে আমি জানাবো, তার সময় নেব এবং খুব তাড়াতাড়ি গিয়ে জানাবো। এবং এই ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে, আমি রাজ্য নির্বাচন এবং কেন্দ্র নির্বাচন কমিশনকে অনুরোধ করব যে আরও 1 মাস যেন কেন্দ্রীয় বাহিনীকে এখানে রাখার ব্যবস্থা হয়। অনেক ধন্যবাদ রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী, শিক্ষা প্রতিমন্ত্রী এবং উত্তর পূর্ব উন্নয়ন দফতর মন্ত্রকের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আজকে সারাদিন অত্যন্ত ব্যস্ততার মধ্যে রয়েছেন। তার কারণ দিল্লি থেকে ফিরেই তিনি সরাসরি চলে গিয়েছেন সন্ত্রস্ত এলাকা এবং সেখানে যারা বিজেপির কর্মী সমর্থক, যারা ঘর ছাড়া, তাদের সঙ্গে দেখা করেছেন, কথা বলেছেন এবং সেই বিজি শিডিউলের মাঝখান থেকেই আমাদের মুখোমুখি হলেন, সরাসরি তার কি অভিজ্ঞতা সেটা সরাসরি আমাদের জানালেন।